ব্যক্তিগতভাবে যে যেমন ভাবেই করুক না কেন, পহেলা বৈশাখ বা নববর্ষের একটা নতুন বার্তা থাকে। কি সেই বার্তা? বলছে এসো হে বৈশাখ এসো এসো। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আমরা নববর্ষের যে সমস্ত প্রোগ্রামগুলো দেখি, বলছে এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো। বলছে বৎসরের যত আবর্জনা সব দূর হয়ে যায়। মানে নববর্ষ উদযাপনের অর্থ কি? পয়লা বৈশাখ উদযাপনের অর্থ গত সারা বছর ধরে আমার মধ্যে, সারা দিন ধরে, সারা মাস জুড়ে, সারা বছর জুড়ে আমি যা কিছু কাজ করেছি, কিছু আবর্জনা জমে গিয়েছে। বৈশাখ তুমি সেই আবর্জনাগুলো দূর করে দিয়ে নতুন একটা বছর আমাদের দাও। কি হয় এই বৈশাখ উদযাপন করলে, এই নববর্ষ উদযাপন করলে কি হয়? একটু মেলা হয়, একটু আনন্দ হয়, এগুলোই? বলছে না। যদি আমি গত বছরের ওই আবর্জনাগুলো দূর করতে না পারি, গত বছর আমার যে যে দোষগুলো ছিল সেগুলো যদি ত্যাগ করতে না পারি, গত বছর জুড়ে আমি যে সমস্ত খারাপ কর্ম করেছি সেগুলো ত্যাগ করতে না পারি, অর্থাৎ গত বছরের থেকে যদি বর্তমান বছর আমার ভালো না যায়, তাহলে ওই পয়লা বৈশাখ শুধু শুধু উদযাপন করার কোনো অর্থ নেই। তাহলে পয়লা বৈশাখের সাথে, এই নববর্ষের সাথে ঠাকুরের সম্পর্কটা কোথায়? ঠাকুরও ওই জন্যই আসেন। ঠাকুরও নবযুগের নবপুরুষোত্তম। অর্থাৎ ঠিক নববর্ষে আমরা যেমন পুরনো আবর্জনাগুলো ত্যাগ করে নতুন বছরকে স্বাগতম জানাই, নতুন দিনকে স্বাগত জানাই। অনেকে প্রশ্ন করে যে তাহলে ঠাকুরকে ধরার উদ্দেশ্য কি? ঠাকুরকে ধরার উদ্দেশ্য আর কিছু না, তিনি এই নবযুগের আহ্বান দেন। অর্থাৎ প্রচলিত মতবাদ সমূহে বাংলাদেশে, বিশ্বে, পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা যদি এখন লক্ষ্য করি, দেখতে পাবেন সব জায়গায় কেমন একটা যুদ্ধ, দ্বন্দ্ব, হানাহানি, সংঘাত, এরকম অবস্থা। পৃথিবীর কোনো একটা জায়গায় খুব বেশি শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছে সবাই, এমন দেখা যায় না। প্রত্যেকটা দেশেই এই যে একটা হানাহানির রূপ, এটা পৃথিবীর এখন একটা চিরায়ত রূপ হয়ে দাঁড়িয়েছে, পৃথিবীর একটা নিত্য রূপ হয়ে দাঁড়িয়েছে। এমন একটা সমাজ, এমন একটা পরিবার, এমন একটা জাতি পৃথিবীতে খুঁজে পাওয়া দায় হয়ে গিয়েছে যারা খুব বেশি শান্তিতে আছে। এটা বর্তমান পৃথিবীর অবস্থা। আর এই বর্তমান পৃথিবীর অবস্থায় এই সমস্ত ত্যাগ করে দিয়ে নতুন একটা শান্তির পথের আহ্বান যিনি দেন, পৃথিবীতে যত গ্লানি রয়েছে সবগুলো ত্যাগ করে দিয়ে নতুন যুগের আহ্বান যিনি করেন, বলছে যুগের বাঁচা বাড়ার মূলে গ্লানি যেথায় দেখতে পান, পুরুষোত্তম সেইগুলি সব বদলে আর অভ্যুত্থান। দেখেন বিভিন্ন সমাজে দেখা যায় কি, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় অনেক জায়গায়। এটা কোনো ভালো কথা না, কোনো শাস্ত্রে এই ডিভোর্স বা হানাহানি মানে ছাড়াছাড়ির কথা নাই। বলেন তো, কোন স্বামী বা কোন স্ত্রী যখন বিয়ে করে, তারা কি ছাড়াছাড়ির জন্য বিয়ে করে? তারা একসাথে থাকার জন্য বিয়ে করে, কিন্তু কোন একটা পর্যায়ে গিয়ে একসাথে থাকতে পারে না। কিন্তু আমাদের এই হিন্দু সমাজে এমন একটা বন্ধনের জায়গা দেখিয়ে দিয়েছে, যেখানে ওই হানাহানি, মারামারি, কাটাকাটি যাই কিছু থাক, শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ খুব বেশি হয় না। আর ও ভালো কিছু না। কেন এই কথা আজকে উত্থাপন করলাম? এর কারণ হচ্ছে এই, আজকে পৃথিবীতে যে যুদ্ধ চলছে, আজকে জাতিতে জাতিতে যে সংঘাত চলছে, মনে মনে যে হিংসা চলছে, প্রত্যেক ঘরে ঘরের মধ্যে ভাইয়ের ভাইয়ের মধ্যে হিংসা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে, এর সাথে ওর সাথে এক পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব চলছে। কিন্তু মানুষ কি দ্বন্দ্ব চায়? পৃথিবীতে এমন একটা লোক দেখাতে পারবেন যে বলবে হ্যাঁ আমি সবসময় গন্ডগোল করতে চাই, আমি সবসময় মারামারি করতে চাই, আমি সবসময় ওর সাথে হিংসা করতে চাই? এমন কেউ চায় না। পৃথিবীতে প্রত্যেকে, ঠাকুর বললেন সত্যানুসরণে, তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকে তেমনি দিতে চেষ্টা করো। এমন তোরা করতে পারলেই যথেষ্ট, আপনি সবাই তোমাকে পছন্দ করে ভালোবাসো। মানে আমি চাই সবাই আমাকে ভালোবাসুক,
সবাই আমাকে পছন্দ করুক, সবাই আমার প্রতি ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে চলুক, সবাই আমার উপকার করুক। কিন্তু আমি শুধু চাইলে তো হবে না, আমার চাওয়া অনুসারে আমার কাজগুলো করতে হবে। আমি চাইলাম কিন্তু চাওয়া অনুসারে যদি কাজ না করি তাহলে হবে না। আজকে বায়ুচন্ডীতে অনেক সুন্দর একটা প্রোগ্রাম আছে, এটা কি চাওয়া মাত্রই হয়েছে? এর জন্য আমাদের প্রদীপদা যারা এখানে আছে তাদের কিন্তু অনেক করতে হয়েছে। আমি যদি সঠিকভাবে না করতে পারি, শুধু চাইলেই পৃথিবীতে সবকিছু করা যায় না। এই পৃথিবীতে চাইলেই সঠিকভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার তাই করতে হয়। কি করতে হয়? ঠাকুর বললেন শান্তি প্রতিষ্ঠা করতে আগে মানুষের মনগুলোকে শান্ত করতে হয়। যে নিজে শান্ত না সে কখনো শান্তি লাভ করতে পারে না। যে নিজে শান্ত সে নিজে যেমন শান্তি লাভ করতে পারে, সে অপরকেও শান্তি লাভ করাতে পারে। তাই নিজে শান্ত হতে গেলে একজন আদর্শকে অবলম্বন করে তার নিয়মে চলে আমার নিজের জীবনটাকে সুন্দর করে তোলা লাগে। যার জীবনে অনেক সুন্দর, অনেক সুষ্ঠুভাবে, অনেক সামগ্রিক সামঞ্জস্যপূর্ণ সমন্বয়ের ভিতর দিয়ে সে জীবনটাকে উপভোগ করতে পারে, তার জীবনে অশান্তি প্রবেশ করতে পারে না। অশান্তি মানে অশান্ত। আমার মন যদি অশান্ত থাকে, গীতার মধ্যে ভগবান বলছেন, অর্থাৎ আমরা ভগবান বলে যাকে মানে শ্রীকৃষ্ণ, ঠাকুরকে তো অনেকে ভগবান বলে রেগে টেগে যায়, এগুলো যদি যাবো না। কেননা আজকে আমরা শান্তির কথা বলবো। কোন শান্তির কথা? গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলছেন, নাস্তির বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা ভাবায়ত শান্তির অশান্তস্য কুত সুখম। বলছে যার বুদ্ধির মধ্যে আমি নাই, যার চিন্তার মধ্যে আমি নাই, আমি মানে সেই পরম সত্তা যিনি, পরম ব্রহ্ম যিনি, এবং তাকে কেন্দ্র করে যে ধর্ম পালন আমরা করি, বলছে যার এগুলোর মধ্যে আমি নাই, নাস্তির বুদ্ধির অযুক্তস্য নচা যুক্তস্য ভাবনা, যার ভাবনার মধ্যে আমি নাই, নচা ভাবায়ত শান্তির, যে শান্তির কথা চিন্তাও করে না, বলছে সেই অশান্ত ব্যক্তি কি করে সুখ লাভ করবে? ভগবান বুদ্ধদেব একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, আর মণিমণ্ডপ তার উপর অনেক রেগে আছেন, অনেকে রেগে থেকে ভাবছে কি আজকে বুদ্ধদেবকে রাস্তার মধ্যে পেলে হয়। তখন বুদ্ধদেব যখন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে পিছন দিয়ে যাচ্ছেন, এই থামো, শান্ত হও। বুদ্ধদেব কিছুক্ষণ পিছনে থাকি আবার হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে আবার কিছু দূর নাই, বললাম না তুমি শান্ত হও, আবার পিছনে থাকি আবার হাঁটা শুরু করেছেন। তৃতীয়বার যখন বলছে তুমি শান্ত হও, উনি দাঁড়িয়ে পিছন দিকে তাকিয়ে বলছে, আমি তো শান্ত আছি, তুমি শান্ত হও। বলছে কেমন কথা? তুমি গনগন গনগন করে হেঁটে যাচ্ছ আর তুমি বলছো আমি শান্ত আছি, তুমি শান্ত হও। বলছে হ্যাঁ আমি শান্ত আছি, আমি জানি আমি কি করছি, আমার প্রত্যেকটা পদক্ষেপে আমি শান্ত মাথায় কাজ করছি, কিন্তু তুমি জানো না তুমি কি করছো, তুমি জানো না তুমি কি করছো, তুমি যা করছো তার কোনো কিছুর জন্য তুমি প্রস্তুত নও, তাই তুমি আগে শান্ত হও। শান্তির পথ খুঁজে পেলেন তিনি। আমরা জানি এমনি একদিন নারদ মুনি ওই বনের মধ্য দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন, আর রত্নাকর বলে এক দস্যু, ওই রত্নাকর দস্যু ওই নারদ মুনিকে আক্রমণ করলো। কেননা সে দস্যুগিরি করতো, রাস্তাঘাটে বনের মধ্যে যেখানে যাকে পেত আটকে রেখে তার ধন সম্পত্তি নিয়ে নিত। এখন নারদ তো একতারা বাজায় আর গান গায়, দোতারা বাজায় আর গান গায়, এখন ওর কাছে নেওয়ার মতো কিছু নাই কোনো কিছু। তারপরও আস্তে 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 যখন বড় পথে যাচ্ছে, রত্নাকর দস্যুকে বেঁধে ফেলেছে। কি ব্যাপার, দাও তোমার কাছে কি আছে দাও। বলছে শোনো আমার কাছে কি আছে তুমি নিয়ে কি করবা? বলে না না সাধু তোমার এইসব কথায় কাজ হবে না, কি আছে নিয়ে দাও। এখন নারদ মুনির কাছে তো কিছু নাই। তারপর নারদ মুনি ভাবছে এর যে অশান্ত মন, এই অশান্ত মনকে শান্ত করা দরকার, নাহলে এই জীবনে শান্তি খুঁজে পাবে না। তাহলে কি করা দরকার? বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি যে আমার কাছ থেকে নেবে এতে তো আমার কিছু ক্ষতি হবে, তুমি এরকম প্রতিদিন কত মানুষের ক্ষতি করেছো বল। বলে এই সমস্ত কথায় কাবার না, তোমার কি আছে দাও। বলছে আমি তোমার সব দিয়ে দেবো, তুমি শুধু একটা কথা বল, তুমি যে এত কিছু করছো, মানুষের সাথে অন্যায় করছো, নিশ্চয়ই তোমার একটু একটু পাপ হচ্ছে। বলে কেন? বলে হ্যাঁ এই পাপ কিন্তু তোমার একার হচ্ছে, তোমার এই পাপের ভাগ তোমার স্ত্রী পুত্র মা বাবা কেউ নেবে না, তোমার একাই পাপ ভোগ করতে হবে। এত পাপ তুমি কেন ভোগ করতে যাচ্ছ বলো তো দেখি।
তোমার কিসের দরকার? বলে আমার সংসার চালাতে গেলে আমার টাকা পয়সা দরকার, আমি কোথায় পাবো? এই জন্য আমি দস্যুগিরি করি। বলে ঠিক আছে, তাহলে তুমি এই সংসারের জন্য এত কিছু করো, তোমার সংসার কি তোমার জন্য কিছু করে? বলে মানে? বলে তুমি জিজ্ঞেস করে রাখো, তোমার বউ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাবা, তোমার মা, এরা কেউ তোমার পাপের ভাগ নেবে না। বলে তুমি এই সমস্ত কথা কেন বলছো? বলে তুমি সত্য নয় আমার কথা প্রমাণ করে দেখো। ঠিক আছে, কি করে? বলে তুমি যাও বাড়ি থেকে জিজ্ঞাসা করো। বলে ও নারদ, আমি তাই ভাবি, তুমি ভাবছো আমি বাড়িতে চলে যাব আর এই ফাঁকে তুমি পরান দিয়ে চলে যাবা, তা হবে না। বলে না না না, আমি যাবো না, তুমি এক কাজ করো, আমাকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে যাও। দড়ি দিয়ে গাছের সাথে রত্নাকর দস্যু বেঁধে রেখে গেল কাকে? নারদ মুনিকে। চলে গিয়েছে বাড়িতে, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে মাকে প্রণাম করে, মা, ও মা, আমি যে তোমাদের এত সুন্দর করে রেখেছি, তোমাদের খাওয়াচ্ছি পড়াচ্ছি, ও মা, আমি যদি কোনো পাপ করি আমার এই কাজের জন্য, সে পাপের ভাগ তুমি নেবে না? বাবাকে বলছি, বাবা, আমার এই কাজের জন্য কোনো পাপ করলে তুমি সেই ভাগ নেবে না? ওরা বলছে, দেখো বাবা, আমরা তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছি, তোমাকে বড় করেছি, আমাদের খাওয়া বা পড়া তোমার দায়িত্ব সন্তান হিসেবে। এখন তুমি যদি কোনো পাপ করো এই কাজ করতে গিয়ে, আমাদের খাওয়াতে গিয়ে, সেই ভাগ তুমি দেবো না বাবা। ঠিক আছে, ও নিরাশ মনে চলে গিয়েছে ওর বউয়ের কাছে, গিয়ে বলছে, শোনো, আমি তো তোমার স্বামী, তোমাকে এত সুন্দর সুখে রেখেছি, কত সোনা দানা গহনা, কখন যা তুমি যাচ্ছ আমি সব দিচ্ছি, তাহলে আমি আমার এই কাজ করতে গিয়ে যদি কোনো পাপ করি, তুমি সেই পাপের ভাগ নেবে না? তখন বলছে কি, না না না, তুমি আমার স্বামী, আমাকে বিয়ে করেছো, আমার ভরণ পোষণ যা কিছু দেবা তুমি আমার ভাত আনাও, আমার ভাত দেওয়ার অধিকার তোমার, আমি তো তোমার অন্য কোনো কিছুর অধিকার নিতে পারি না। অর্থাৎ আমি তোমার, তুমি যদি পাপ করো, পাপের অধিকার তো আমি নেব না। কি মজা! নিরাশ হয়ে ভাবছে কি আমার সন্তান, ও তোমাকে খুব ভালোবাসে, দূর থেকে যখন আসি বাবা বাবা বলে সুন্দর করে দৌড়ে এসে জড়িয়ে ধরে, ও নিশ্চয়ই আমাকে পাপের একটু হলেও ভাগ দেবে। ছেলের কাছে গিয়ে যখন বলছে, ছেলে বলছে, বাবা বলো কি, তুমি আমাকে খাওয়াবা, তুমি আমার পিতা, তুমি তো আমাকে সুন্দর করে মানুষ করবে, আমি যখন বড় হবো আমি তোমাকে খাওয়াবো, তুমি আমাকে কি পথে খাওয়াচ্ছ, পাপ করছো না পুণ্য করছো, ও তো আমি দেখতে যাবো না। যখন কারো কাছে কিছু না পেয়ে দেখলো যে আসলে তো আমার এই পাপের ভাগ কেউ নেবে না, তখন নারদ মুনির কাছে গিয়ে বললো, নারদ মুনি, আমি তো কাদের জন্য কি করলাম, আমি যাদের জন্য এত কিছু করছি তাদের জন্য যে একটু পাপ করব সেই পাপের ভাগ তো তারা নিতে চায় না। বুঝছে? তাহলে তুমি দেখো, চিন্তা করে, শান্ত মাথায় চিন্তা করো, তুমি এতদিন অশান্ত থেকেছো, শান্ত মাথায় চিন্তা করে তুমি একবার ভাবো তুমি কি করেছো। তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি কি জানো? সেই গুণের চর্চা করো, চর্চা করতে 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 কি হবে, তোমার মধ্যে এক পরিবর্তন হবে, তোমার মধ্যে একটা শান্ত রূপ আসবে। ওই শান্ত রূপের ভিতর দিয়ে তুমি এই জগতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, আর তোমার দ্বারা জগতের এক মহা কল্যাণ হবে। বলছি কি করে সম্ভব? তখন নারদ মুনি বলছেন, তুমি দীক্ষা নাও। এতক্ষণ নারদ মুনি তার আসল রূপ বলছে, তোমাকে শান্ত হতে গেলে কি করতে হবে? দীক্ষা নিতে হবে। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত আদর্শ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি শান্ত হওয়ার পথ পাবেন না। শান্তি তো বহু পরের কথা, শান্তি অনেক পরের ব্যাপার, আগে শান্ত হওয়ার পথ শিখতে হবে, শান্ত হওয়ার পথে যেতে হবে। এবার নারদ মুনি রাম নামে দীক্ষা দিলেন। কাকে? রত্নাকর দস্যু। এখন রত্নাকর দস্যু জীবনে এত পাপ করেছে যে ওর মুখে আর রাম নাম উচ্চারণ হচ্ছে না, রাম নাম মুখে উচ্চারণ হচ্ছে না। তখন বলছে, তো তুমি কি করো? তুমি একটা কাজ করো, মরা মরা জপ করো। তা মরা 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 জপতে জপতে রাম 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 হয়ে গেছে। এই জমা করে দিয়ে গেল বীজ। গুরু কি করলেন? ক্ষেত্রের মধ্যে বীজটা বপন করে দিয়ে গেলেন আর বললেন, তুমি এখানে এই নামই করো, ওই পরিবারের জন্য আর তুমি ভেবো না। মনটাকে শান্ত করে তারপর শান্ত মনে তুমি পরিবারের জন্য যা করার করো। ওই যে নাম পেল, বাল্মীকি মুনি হয়ে গেল। কি করে? ওই রত্নাকর দস্যু রাম নাম করতে 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 ওখানেই বসে পড়লো ধ্যানে, আর উঠলো না। অনেকদিন পরে আবার নারদ মুনি ওই রাস্তা দিয়ে ফিরছে। ফেরার পথে দেখে সুন্দর করে রাস্তার পাশে রাম নাম হচ্ছে, কিন্তু কে যে রাম নাম জপ সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কে রাম নাম জপ সেটাকে খুঁজে পাচ্ছে না। কি ব্যাপার? তাহলে কি করা? খুঁজতে 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 গেলাম মাটির ঢিপির ভিতর থেকে রাম নাম আসছে।
মাটির একটা ঢিপি। এই অঞ্চলে তো প্রচুর পরিমাণে ঢিপি পুজো হয়, শুনলে আমার কেমন লাগে? হ্যাঁ ঠিক আছে না? আমাদের অন্য মানে বাংলাদেশে অন্য কোন অঞ্চলে, খুলনা বলেন, নেত্রকোনা, চট্টগ্রাম, সিলেট, কোন অঞ্চলে, কিন্তু এই অঞ্চলে ঢিপি পূজা হবে। ঢিপি মানে মাটির ঢিপি। এর অনেক ইয়া করতে 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 খুঁজে বের করলাম এটা শিবের পূজা। তো যাই হোক, এই মণ্ডপ পূজার যেমন ঢিপি, ওর থেকে বড় একটা ঢিপি হয়েছে। মানে একটা মানুষ বসে থাকে, তার উপর মাটি জমে গেলে যেরকম হয়, কি হলো দেখে ওর মধ্যে শুধু মুখটা এরকম একটা নড়ে আর কি, আর রাম নাম হচ্ছে, রাম নাম হচ্ছে। তখন ওই দেখে যে ওই একজন মানুষ বসে রয়েছে আর গায়ে উই পোকা জমেছে। উই পোকার ওই মাটি জমতে 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 উই পোকা হয়ে গেছে, ও রাম নাম করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। কি হলো তখন নারদ মুনি দেখে তো সেই রত্নাকর দস্যু। তখন নিয়ে দেখে কি একদম শরীরে কিছু নাই, সবকিছু উই পোকায় খেয়ে ফেলেছে। নারদ মুনিকে সুস্থ করে তুললো, বললো শোনো তোমার পরিবর্তন হয়ে গেছে, তুমি আর আগের সেই দস্যু নাই, তোমার মন এখন শান্ত। বলে তাই? তাহলে এখন কি করা যাবে? বলে এখন তোমাকে নতুন কাজ করতে হবে। তুমি যেহেতু বল্মিক, এই যে উইয়ার থেকে আরেক নাম আছে বল্মিক, বলছে তুমি যেহেতু বল্মিক থেকে বের হয়ে আসলে, তাই তোমার নাম আজ থেকে হবে বাল্মীকি। আর এখন থেকে তোমার ভিতরে যে প্রতিভা আছে, সেই প্রতিভা দিয়ে তুমি জগতের সেবা করে যাবে। বলে কি সেবা? বলে তুমি জগৎকে এই নতুন নামে প্লাবিত করে যাবে। এর থেকে বড় সেবা জগতে নাই। বলছিলাম আজকে নববর্ষের কথা। নববর্ষে আমরা যত কিছু করি না কেন, যতক্ষণ মানুষের মনের মধ্যে শান্তি স্থাপন না করতে পারবো, শান্তির গল্প করে কোনো লাভ নেই। আপনাকে আমি সারাদিন ধরে বৃষ্টির গল্প শোনালাম, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে আপনি বৃষ্টির উপকার কখনো পাবেন না। আপনাকে সারাদিন ধরে আমি শান্তির গল্প শোনালাম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি আদর্শ গ্রহণ না করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আদর্শের নিয়মে চলবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে শান্ত না হবেন, শান্তি হাতড়ায়ে হাতড়ায়ে লাইট জ্বালায়ও খুঁজে পাওয়া যাবে না। জীবনের ব্যাপার। আমার দয়াল ঠাকুর যখন তিনি জন্মগ্রহণ করলেন এই বাংলায়, ওখানে এক চোর, নাম করা চোর ছিল। এই চোর প্রতিদিন চুরি করে, চুরি করতে 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 অনেক কিছু করেছে। ঠাকুর একদিন ভাবছে কি করে চোরটাকে ঠিক করা যায়। একদিন গিয়ে বলছে কি, আরে তুই এত সুন্দর চুরি করিস কি করে? বলে কেন দা ঠাকুর? বলে না, আমার না খুব দেখতে ইচ্ছা করে তুই চুরি কি করে করিস, খুব ভালো। বলছে তা কি করবো? বলে তুই যেদিন চুরি করতে যাবি, এর পরের দিন আমি তোর সাথে যাবো। তা ঠাকুর ঠিক রাত্রেবেলায় ওর কাছে গিয়েছে। ওর কাছে গিয়ে ঠাকুর বলছে কি করতে হবে? গাটা খুলে টুলে সবকিছু খুলে ফেলে, গায়ে তেল তেল মেখে টেকে ঠিক ও যেমন কালে টালে দিয়ে সেজে ওর সাথে চুরি করতে পেরেছে। আমার দয়াল ঠাকুর কিছুদিন যাওয়ার পরে বলছেন যে বাপরে বাপ, চুরি করা এত কষ্ট, এত কষ্ট করিস তুই? আসলে তো তোর অনেক কষ্ট। বলে দেখা করে আর বলেন না, সংসারে এত অভাব, কাজ দেয় না কেউ, যদি একটু কাজ কর্ম পেতাম তাহলে কি আর চুরি করতাম? বলে তাই তো ভাবি, আসলে তো তোর এত কষ্ট। বলে আচ্ছা ঠিক আছে, অনেক কিছু তো করলি, তুই দেখ কত মানুষের ক্ষতি করলি, অনেক চুরি করেছিস কত মানুষের, তাতে তোর নিশ্চয়ই এতদিনে অনেক টাকা পয়সা আছে। বলে কই টাকা পয়সা, যা দুই এক পয়সা আসে তা আবার কোন দিক দিয়ে চলে যায় ঠিক। বলে এত মানুষের ক্ষতি করে তোর উপকার হলো না? বলে না দাদা, টাকা পয়সা থাকে না, কোথেকে টাকা কোথায় চলে যায়। বলে তাহলে এত মানুষের ক্ষতি করছিস, তোর উপকারও হচ্ছে না, তা শুধু শুধু ক্ষতি করার দরকার কি? না না না, তুমি আমার মনটা বিগড়ে দিচ্ছ, ও চুরি করতে, হ্যাঁ চুরি করতে, চলো 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 চুরি করতে। ঠাকুর অনেকদিন ধরে খেয়াল করেছে যে ওই চোরের ঘরে যে বউ আছে নতুন, পাড়ার আরেক মানুষের ওই বউয়ের প্রতি নজর আছে। এখন কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে বলছে কি করতে হবে? এখন আস্তে করে চুপ করে ঝোপের মধ্যে থাকতে হবে, এরপরে আস্তে আস্তে আবার আগাতে হবে। লোকজন এখন আছে, লোকজন একটু কমে যায়, ঝোপের মধ্যে বসে আছে। হঠাৎ করে কিছু করে মশা ঠাস ঠাস করে জোরে জোরে ঠাস করে, এত জোরে শব্দ করতে হবে না। মানুষের আরে বাবা, চুরি করা এত কষ্ট, এত কষ্ট চুরি করা। এরপর আবার কিছু হাঁটছে হাঁটছে হাঁটছে, কিছু যাওয়ার পরে বলছে কি, আরে তুই তো মানুষের বাড়ি সর্বনাশ করছিস, তোর ঘরে যদি সর্বনাশ হয়, ঠাকুর আমার ঘরে সর্বনাশ,
বলে দেখ তুই যখন বাড়ি থেকে আসছিস আমার মা তো ঘরে ঘুমাইছিল। বলে হ্যাঁ, ছিটকানিটা তো বাইরে দিয়ে বেরিয়ে আসছিস, ভিতর থেকে তো ছিটকানি নাই। বলে তাই তো। বলে শোন, ওই জেলে একটা আছে, ও যাকে শুনি মাঝে মাঝে তোর বাড়ির আশেপাশে ঘুরঘুর করে, তুই তো অপরের বাড়ি সর্বনাশ করছিস, এই ফাঁকে যদি জেলে তোর ঘরে ঢুকে সর্বনাশ করে তাহলে কেমন হয়? ঠাকুর এ তো মহাবিপদ, আমি তো এরকম কখনো ভাবিনি, এ তো না চুরি করতে যাওয়া যাবে না, আগে ঘর থেকে দৌড় দিয়ে গিয়ে ঘরের মধ্যে চলে গেল। পরের দিন সকালে ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর কি করব, আমি বুঝি চুরি করা খারাপ, কিন্তু আমি এই পথ ছেড়ে আমি কি পথ ধরবো? ঠাকুর মাকে ডাক দিলেন, মা ওকে কিছু টাকা দিয়ে দে। বলে যা তুই ব্যবসা শুরু কর, তুই এর ভিতর দিয়ে অবশ্যই ভালো পথে চলে যাবি। অশান্ত মন, আমরা প্রতিনিয়ত কত রকমের চুরি করছি, কত রকমের ডাকাতি করছি, কত রকমের মিথ্যা বলছি, কত রকমের কি করছি না করছি কোনো ঠিক নেই। পৃথিবীতে অশান্ত মন নিয়ে আমরা যা কিছু করতে যাই তার ভিতরে শান্তি লাভ করা যায় না। পুরুষোত্তম কেন আসেন? তিনি আমাদের এসে আমাদের মনগুলোকে ঘুরিয়ে আমাদের প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে তিনি ঠিক তার মতো রকমে আমাদের মনের অবস্থাকে পরিবর্তন করে একটা শান্ত জায়গায় নিয়ে যায়। এরকম কত চোর মানুষ হলো, কত ডাকাত মানুষ হলো, কত মানুষ তার সংস্পর্শে এসে ধন্য হয়ে গেল, তাকে একটু কম কথা শুনতে হয়। ওই কিশোরী মোহন অনন্ত মহারাজ কেউ যে খুব ভালো চরিত্র ছিল তা না। কিশোরী মোহন তার বহু দুর্নাম ছিল, লুচ্চা বদমাইশ, অনেকে অনেক রকম কথা বলতো। আর ছোট্টবেলা থেকে ওরা ছিল ঠাকুরের বন্ধু। একদিন এসে ঠাকুরের মায়ের কাছে অনেকে নালিশ করছে যে মনো তোর ছেলে ওই কিশোরীর সাথে মেশে, তোর ছেলে বুঝি আর ভালো থাকবে না, এবার নষ্ট হয়ে যাবে, এবার আর অনুকূলকে ভালো রাখা যাবে না। অনুকূল চন্দ্র চলে আসছেন ছোট্টবেলায়, যখন বাড়িতে ফিরেছেন মা বলছেন অনুকূল ওরা কি বলছে, তুই নাকি ওই কিশোরী টিশোরী ওদের সাথে মিশিস। ছোট্ট অনুকূল বলছে মা দেখ কিশোরীর পাল্লা যদি ভারী হয় তো আমি কিশোরীর দিকে চলে যাব, আর আমার পাল্লা যদি ভারী হয় তাহলে কিশোরী আমার দিকে চলে আসবে। দেখিস মা আমার পাল্লাই ভারী হবে, তার পাল্লা ভারী হয়। এই জগতে যত 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 শক্তিশালী পাল্লা থাকুক না কেন তার পাল্লার থেকে ভারী কোনো পাল্লা হয় না, কেবলমাত্র তার পাল্লায় উঠতে হয়। তার পাল্লায় যদি আমি উঠি তার ভারী আমাকে ভারী করে তোলে। অর্থাৎ আমার জীবন যুদ্ধে আমি আমার জীবনের ধার এবং ভার দুটোকেই এমন ভাবে গঠন করতে পারি, এই জগতে যত সমস্যা থাকুক, এই জগতে যত প্রতিকূলতা থাকুক, এই জগতে যত হানাহানি মারামারি যা কিছু থাকুক, জগতের সমগ্র সমস্যা সমাধান হয়ে আমার জীবনে পর্যবসিত হয়। আমার জীবনে কোনো সমস্যা আটকাতে পারে না, কেননা তিনি সর্ব সমস্যার সমাধান দিয়ে গেছেন। আর তাই তাকে ধরে নববর্ষকে সার্থক করতে হয়। নববর্ষকে সার্থক করা মানে নব চেতনাকে জাগ্রত করা, নববর্ষকে সার্থক করা মানে নব জীবনকে উন্মোচিত করা, নববর্ষকে সার্থক করা মানে পুরনো যা কিছু বাদ দিয়ে নতুনকে গ্রহণ করা। পুরনো যা কিছু বাদ মানে কেমন? তাকে শ্রদ্ধা করতে হয়, তাকে মনের মধ্যে রাখতে হয়, কিন্তু তা পালন করা যায় না। আমি বহুবার বলেছি, আমরা যখন ওষুধ কিনি, ওষুধ কেনার আগে সুন্দর করে তার ডেট এক্সপায়ার্ড দেখি না, এক্সপায়ারি ডেট আছে কি নাই। একই ওষুধ মানুষের জীবন বাঁচায়, কিন্তু ওই ওষুধ যখন ডেট এক্সপায়ার হয়ে যায়, ওই ওষুধ খেলে মানুষের জীবন বাঁচে না, বরং মরে যায়, নেগেটিভে চলে যায়। ওষুধ কাজ করে না, বরং বললেও নেগেটিভ কাজ করে। তার মানে যে জিনিসটা জীবন বাঁচাতো যুগের প্রয়োজনে, যে জিনিসটা জীবন বাঁচাতো যুগ চলে যাওয়ার পরে, ওই একই জিনিস মানুষের জীবন না বাঁচিয়ে জীবনটাকে মেরেও ফেলতে পারে। তাই কি হয়, অনেক সময় ধর্ম 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 চলতে 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 অধর্মে পরিণত হয়ে যায়, এটাকে বলে ধর্মের গ্লানি। আর যুগে 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 এরকম ধর্মের গ্লানি হয়েছে। আর নববর্ষে নবযুগে নবচেতনা নিয়ে নবপুরুষোত্তম যিনি, তিনি এসে ওই বার্তাটাকে আবার নতুন করে দিয়ে পুরনো বার্তাটাকে ভেঙে দিয়ে যান। কেমন? পুরনো বার্তার মধ্যে অনেক গোজামিল চলে আসে, ওই ব্যাখ্যাগুলোর মধ্যে অনেক বিভ্রান্তি চলে আসে। ওই জিনিসগুলোকে পুরুষোত্তম যেভাবে বলেন, পরম পুরুষ যেভাবে বলেন, মানুষ এসে পরবর্তীতে তার ব্যাখ্যায়, তার যুক্তিতে অনেক রকমের অপপ্রচার করে ফেলে। আর তাই আসল জায়গা বিকৃত হয়ে যায়। তাই দেখা যায় সত্য যুগে যে ধর্ম প্রচলিত হয়েছিল, সেই ধর্ম কালের বিবর্তনে নষ্ট হয়ে যায়।
এবং সেই ধর্ম যা প্রচার করা হয়েছিল তা ছিল না বলেই রামচন্দ্র অবতীর্ণ হতে হয়েছে। রামচন্দ্র অবতীর্ণ হয়ে সুন্দর করে তার ধর্মটাকে শিক্ষা দিয়েছেন আমাদের মাঝে। রামচন্দ্রের পিতৃভক্তি, মাতৃভক্তি, তার জীবনের যাবতীয় যত শিক্ষা আমরা তার কিচ্ছু গ্রহণ করতে পারিনি। যদি পারতাম তাহলে ওই গ্লানি তৈরি হতো না ত্রেতা যুগে। ত্রেতা যুগে গ্লানি তৈরি হয়েছিল বলেই তারপর যুগে চলে এসেছিলেন শ্রীকৃষ্ণ। এসে বললেন ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যুগে 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 ওই একই কথা আমাকে বলতে হয়। বছরে 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 আমরাও একই কথাই বলি। কি বলি? যজন যজন ইষ্টবিতি স্বস্তিনি সদাচার। যদি এই পথে আমি না চলি তাহলে আমার উন্নতি সম্ভব না। যদি বলেন এগুলো শাস্ত্রের কোথায় আছে? আমরা বৈষ্ণব মানুষ, আমরা শৈব মানুষ, আমরা শাক্ত মানুষ, এই সনাতন ধর্মে আমরা এতদিন ধরে এত কিছু করছি, আমরা তো এইসব কিছু শুনি নাই। আমরা শুনি নাই মানে আমাদের শাস্ত্র শোনানো হয় নাই ঠিক মতো। আমরা শাস্ত্র বলতে কি বুঝি তাও ঠিক মতো বুঝি নাই। আমরা বেদ পড়ি নাই, আমরা উপনিষদ পড়ি নাই, আমরা পুরাণের দুই একটা গল্প একটু পড়েছি, পরিপূর্ণ সমগ্র পুরাণ আমরা পড়ি নাই। স্মৃতিশাস্ত্র আমাদের থেকে হারিয়ে গিয়েছে, শাস্ত্রের নামগন্ধ আমাদের মধ্যে নাই। মাঝে মাঝে গানে গায় না, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদ ফাঁকি দিয়েছে, উপনিষদ ফাঁকি দিয়েছে, স্মৃতিশাস্ত্র ফাঁকি দিয়েছে, সব ফাঁকি দিয়ে চলে গেল, আর কিছু নাই। শেষ পর্যন্ত ছিল এক গীতা, সে গীতাও ফাঁকি দিয়ে চলে গেছে। কেন গীতাও ফাঁকি দিয়ে চলে গেল? কেন? কারণ গীতার মধ্যে যা আছে তা আমরা কিচ্ছু মানি না। শুধু আমরা শ্রীকৃষ্ণের নামে চলি, শুধু আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নামে চলি, শুধু আমরা আমাদের বসন ভূষণে বৈষ্ণব সাজি, আমাদের সবকিছুর মধ্যে এমন একটা ভাবের আবেশ তৈরি করি আমরা, যে আমরা দেখাই যেন আমরা অনেক কিছু, কিন্তু বাস্তবিকতায় পুরুষোত্তমের যে বাণী, সেই বাণীর মধ্যে আমরা নাই, তার নির্দেশের মধ্যে আমরা নাই, তার অনুশাসনের মধ্যে আমরা নাই। কেমন? গীতার মধ্যে যে জিনিসগুলো বলা রয়েছে তার কোনো কিছুর মধ্যে আমরা নাই। গীতায় একদম শুরুতে বিষাদ যোগ শেষ করে, সাংখ্য যোগ শেষ করে কর্মযোগের কথা বলা। কর্মযোগের ভিতর দিয়ে আস্তে আস্তে জ্ঞান যোগ হয়। আজকে কর্মযোগের মধ্যে আমরা নাই। কাজ করতে হবে ধর্মের নামে, সেই ধর্মের নামে কাজ খুব বেশি হয় না। ধর্মের নামে আজকে অনেক কিছু হয়, অনেক মাতামাতি হয়, কিন্তু কর্মযোগ এ নাই। আশ্রম বলে যে ব্যাপারটা ছিল আমাদের ধর্মে, সেই আশ্রম বলে ব্যাপারটাই উঠে গেছে। ঠাকুর বলছেন যথাযথ জ্ঞানের সাথে, যথাযথ শ্রমের সাথে জ্ঞানের যে ধারণ, সুধীগণ আশ্রম বলে করেন তারা সম্বোধন। আশ্রম জিনিসটা আমাদের বহু আগের থেকে ছিল, অথচ আজকে এই যথাযথ শ্রম আর জ্ঞান, শ্রম মানে কর্ম আর জ্ঞান মানে জ্ঞান আহরণ। তাহলে এই যে কর্মযোগ আর জ্ঞান যোগ, এর সাথে ভক্তির মিশ্রণে বৈষ্ণব বলছে যে কর্মযোগ, জ্ঞান যোগ আর ভক্তি যোগ মিলে গীতার উৎপত্তি হয়েছে। মানে গীতায় এই কর্ম, জ্ঞান, ভক্তির বাইরে আর তেমন কিছু না। তাই যদি না থাকে তাহলে তো ওই গীতা যেখানে পারফেক্টলি হবে সেটাই আশ্রম, কিন্তু সেই কর্মযোগ পূর্ণ, সেই জ্ঞান যোগ পূর্ণ, সেই ভক্তি যোগ পূর্ণ আশ্রমের সন্ধান আমরা খুব কম পাচ্ছি এখন। সেই আশ্রম তৈরি করেছিলেন এই যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেই আশ্রমে যারা গিয়েছেন, তার জীবদ্দশায় তারা গিয়ে সেখানে চমৎকৃত হয়েছেন। প্রত্যেকে এমন কোনো মানুষ তার আশ্রমে যাননি যে আশ্রমে যাওয়ার পর তার কাছে মনে হয়েছে যে না, এখানে একটা তথাকথিত ধর্ম হচ্ছে। তার কাছে মনে হয়েছে এখানে এমন কিছু হচ্ছে যা আগামী বিশ্বের জন্য শান্তির দুয়ার খুলে দেবে। যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি যেই হোক, তার আশ্রমে যেই গিয়েছে, সেই তার আশ্রমের অবয়ব দেখে, কর্মকাণ্ড দেখে, জ্ঞানকাণ্ড দেখে সামগ্রিকভাবে তা বলতে বাধ্য হয়েছে। আর হিন্দু ধর্মের বিভিন্ন শাখা প্রশাখা বাদ দিলাম। আশ্রমে মহাত্মা গান্ধী, শেরে বাংলায় কি ফজলুল হক, কবি মন্দে আলী মিয়া, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এরকম নাম করা ব্যক্তিত্ব সব গিয়েছেন, ঠাকুরের পদানত হয়েছেন।
ঠাকুরের কাছে তাদের জীবনের সন্ধান চেয়েছেন, ঠাকুরের সাথে বিভিন্ন আলাপচারিতায় তারা তাদের জীবনের সন্ধান খুঁজেও পেয়েছেন। ঠাকুরের মা এমন একজন মহিষী মা ছিলেন যিনি একা ওই আশ্রমটাকে সামলে, মানে নারী শক্তি কাকে বলে, আমরা শুধু দুর্গা পূজা করে গেলাম, দুর্গা কাকে বলে সে দুর্গা আমরা দেখিনি কখনো। ওই দুর্গতি নাশিনী দুর্গা রূপ ছিলেন মাতা মনমোহিনী দেবী, স্বয়ং দুর্গতি নাশিনী। তার এমন শক্তি, এমন তেজ, এমন উদ্দীপনা যে গোটা সৎসঙ্গকে একা কন্ট্রোল করতেন। অবাক করার ব্যাপার ছিল সেগুলো। কেন এই কথা বলছি? আমরা শুধু বইয়ের গল্প শুনি, আমরা শুধু, কিন্তু এগুলো বাস্তবিক যে রূপগুলো সেগুলো দেখানোর জন্য ঠাকুর আসা। ঠাকুর কেন আসবেন? ঠাকুরের তো আসার দরকার ছিল না। ঠাকুর আসবেন এ কথা গীতার মধ্যে বলা, তাই ঠাকুর মানে গীতার মধ্যে কোথায় বলা? ওই যিনি বলছেন যুগে যুগে আসবেন, তাপস নিঃশ্বাস ভাবে, হ্যাঁ, দাও উড়ায়, বৎসরের আবর্জনা সব দূর করে দাও, নতুন বছর সব আবর্জনা ক্লিয়ার করে দাও, আমরা ক্লিয়ার করব, মানে নতুন জলে আমরা স্নান করব। তার মানে কি? এই পুকুরে যত ময়লা জমেছে, এই আমাদের সামাজিক, এটা নদী। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। আর যে জাতি জীবন হারা অচল অসার, দিনে দিনে বাঁধে আসে জীর্ণ লোকাচার। বলছি একটা নদী যদি স্রোতহীন হয়ে যায়, একটা নদীতে স্রোত থাকে, যখন নদীতে স্রোত থাকে না, যদি নদীতে কোনো বাঁধ চলে যায়, বাঁধ পড়ে যায় একটা, তখন ওই নদীর স্রোতহীন হয়ে ওখানে শ্যাওলা জমে যায়। আর ওই শ্যাওলা জমে গেলে ওই নদীর স্রোত আর ঠিক করা যায়। আবার যদি বাঁধ ভেঙে দেওয়া যায়, তখন আবার ওটা বলছেন ঠিক ওই রকম একটা জাতি যখন ওই জীর্ণ লোক, মানে জীর্ণ মানে ময়লা নষ্ট হয়ে যাওয়া, লোকাচার মানে আমরা অনেক সময় যা ধর্মের নামে করি কিন্তু ধর্ম না, বলছে এরকম জীর্ণ লোকাচার অনেক সময় জমে 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 কি হয়? অচল অসার হয়ে যায় একটা জাতি। সেই জাতির আর কোনো উন্নতি হয় না। আজকে ধর্মের নামে প্রত্যেক জাতিতে জাতিতে এরকম অচল অসার জিনিস নিয়ে আমরা পড়ে আছি। ধর্মের নামে আমরা বাড়াবাড়ি করছি, ধর্মের নামে আমরা বিভিন্ন রকম করছি, ধর্মের কাছাকাছি পৌঁছাতে পারছি না, তাই শান্তির কাছাকাছিও পৌঁছাতে পারছি না। প্রত্যেক জায়গায় জায়গায় অশান্তির বার্তা, প্রত্যেক জায়গায় জায়গায় সামান্য স্বার্থের জন্য প্রচুর পরিমাণে আমরা অশান্তির দিকে ছুটে যাচ্ছি। না, সেটা আমাদের রাস্তা নয়। তাহলে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে আমরা যদি ওই শান্তির পথে না আগাতে পারি, তাহলে এই নববর্ষ উদযাপন করার কোনো মানে হয় না। আজকে কথা বলছি কারণ নববর্ষের এই দিনে আমরা এখানে দাঁড়িয়েছি। আজ নববর্ষের সেই পূর্ণ লগ্ন, যে পূর্ণ লগ্নে আমরা নতুন বছরকে স্মরণ করি, নতুন দিনকে স্মরণ করি। আর নতুন বছর, নতুন দিন, নতুন যুগ আর নবপুরুষোত্তম, তাদের মধ্যে একটা সংগতি রয়েছে। কি করেন তারা? পুরনো নিয়ম কারণ সবকিছু রেখে দেন, কিন্তু যুগানুপাতিক ভাবে ওটা প্রবর্তন করেন। ঠাকুর এসে কাউকে ছোট করেননি। ঠাকুর এসে ওই গীতার বাণীগুলোকে কি করে আমাদের মধ্যে প্রবেশ করাবেন তাই চেষ্টা করেছেন। কর্মযোগ নেই, কর্মযোগ কি করে করতে হয় তাই চেষ্টা করেছেন। জ্ঞানযোগ নেই, জ্ঞানযোগ কি করে করতে হয় তাই চেষ্টা করেছেন। কর্মযোগ কোন আশ্রমে চ্যালেঞ্জ দিয়ে বললাম, ঘুরে দেখুন ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে 18টা অঙ্গ প্রতিষ্ঠান ঠাকুরের ওখানে গড়ে উঠেছিল। 18টা অঙ্গ প্রতিষ্ঠান মানে সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কশপ, সৎসঙ্গ বিশ্ববিজ্ঞান কেন্দ্র, সৎসঙ্গ ভবন বিদ্যালয়, সৎসঙ্গ হুঁশিয়ারি, এরকম কর্মপ্রবাহ তৈরি করেছিলেন ঠাকুর। এরকম কর্মযোগ পূর্ণ আশ্রম খুঁজে পাওয়া দুষ্কর, পাবেন না। এটা কর্মযোগ। আবার জ্ঞানযোগ আশ্রমে এমন কেউ ছিলেন না যে অশিক্ষিত। আমি যখনকার কথা বলছি, এখনকার কথা, এটা এখন থেকে 100 বছর আগের কথা। আমরা 132তম 137তম 1432 সালটা ওই 32 মিলে গেছে, 137তম ঠাকুরের জন্ম শতবর্ষ উদযাপন করছে। তাহলে এটা 100 বছর আগের কথা বলছি। ওই সময়ে ওই আশ্রমে 30, 40, 35, 50 যত লোক থাকুক, এমন কোন লোক ছিলেন না যে লোক শিক্ষার দুয়ার পায়। ঠাকুর প্রবর্তন করেছিলেন। ঠাকুর চাইতেন প্রত্যেকের মধ্যে সামগ্রিক একটা জ্ঞান ফুটে উঠুক, কিন্তু সেই জ্ঞান যেন
আবার অজ্ঞানতায় পর্যবসিত না হয়। মানে তুমি লেখাপড়া শেখো, ডিগ্রি অর্জন করো, কিন্তু যেন অহংকার না জন্মে, তাহলে কিন্তু শেষ। মানে তোমার যে দায়িত্ব সেটাকে তুমি সুষ্ঠুভাবে পালন করার জন্য তোমার এই জ্ঞান অর্জন দরকার। আর ঠাকুর চাইতেন সমন্বিত জ্ঞান। সমন্বিত জ্ঞান মানে যে সায়েন্সে পড়াশোনা করেছে তার জন্য আর্টসের জ্ঞানগুলো থাকে, যে আর্টসে পড়াশোনা করেছে তার জন্য সায়েন্সের জ্ঞানগুলো থাকে। একটা ঘরের গৃহিণী যে হয়তো শুধু রান্না বান্না করছে, সেও যেন সায়েন্সের আসল কথাটুকু অন্তত জানে। মানে এর লাভটা কি? এর লাভটা হচ্ছে সামগ্রিকভাবে তার জীবনের প্রত্যেকটা জায়গায় সামগ্রিক সমাধান সে খানিকটা নিজেই করতে পারবে। এবং তার কাছে কেউ, এখনকার সময়ে ছেলে পেলে একটু শিক্ষিত হলেই মা যদি লেখাপড়া কম জানে তো মারে কি বলে, হ্যাঁ তুই বোঝো এসব, এগুলো স্কুলে নতুন দিছে, এগুলো এরকম। মানে ছেলে পেলে এখন মা বাবার বুড়ো আঙুল দেখে। ঠাকুর চাইতেন কি অন্তত পক্ষে ন্যূনতম জ্ঞান মায়েদের এমন থাকবে। তাই ঠাকুর আশ্রমে ওই আমলের কথা বলছি, আশ্রমে মায়েদের জন্য আলাদা স্কুল চালু করেছিলেন, বয়স্ক স্কুল ওই সময়ে। এবং আশ্রমের মায়েরা একজনও এন্ট্রান্স পাশের নিচে কেউ ছিলেন না। অবাক করা ব্যাপার। শিক্ষা জ্ঞান যোগ, শুধু এই গীতার মধ্যে জ্ঞান যোগ করে লাভ নেই। ওই জ্ঞান যোগের প্রবর্তন যিনি করেন তিনি পুরুষোত্তম, কর্মযোগের প্রবর্তন যিনি করেন তিনি পুরুষোত্তম। যদি বলেন এগুলোকে শ্রীকৃষ্ণ, এগুলো শ্রীকৃষ্ণ করেছিলেন, এগুলো রামচন্দ্র করেছিলেন, তাদের সময়ে সামগ্রিক ওই যে পরিস্থিতি, ওই পরিস্থিতিগুলো হারিয়ে গিয়েছে বলে তার আশা। আবার কি সন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায়ে গিয়ে বলছেন। সন্ন্যাস যোগ কি বলছে? ঘর বাড়ি ছেড়ে কেটে দিয়ে সন্ন্যাস হয়ে যাওয়া না। গীতার মধ্যে বলছে কি সন্ন্যাস যোগ মানে কর্মযোগের ভিতর দিয়ে সন্ন্যাস। তুমি কর্ম করো, কিন্তু তুমি কর্মটা নিষ্কাম করো, কর্মের ফলের আশা করো না। তুমি সবকিছু করো, কিন্তু তুমি ঠাকুরের উপর সমর্পণ করে দাও। সংসার করো, সংসারের ভিতর দিয়ে কাজ করে, ঠাকুর কি বলেন সত্যের সময় কাজ করে যাও কিন্তু আবদ্ধ হয়ে না, কাজ করে যাও কিন্তু আবদ্ধ হয়ে না, এটাই সন্ন্যাস, আর কিছু না। আবার নিষ্কাম কর্ম, ঠাকুর বলেছেন যে কারোর জন্য কিছু না করাকে নিষ্কাম কর্ম বলে না, অপরের জন্য যা করা যায় তাই নিষ্কাম কর্ম। সারাদিন ধরে কত কাজ করছি, সকাল থেকে চিন্তা করে দেখেন, সকাল থেকে আমরা যে যার মতো উঠে কেউ মাঠে যাচ্ছি, কেউ দোকানে যাচ্ছি, কেউ রান্না করে যাচ্ছি, কেউ কাজ করে রয়ে যাচ্ছে। কার জন্য করছি? আমার নিজের জন্য, সব সকাম কর্ম। এর মধ্যে ঠাকুর বলছেন তুমি কতটুকু অন্যের জন্য করছো একবার চিন্তা করো, কতটুকু কাজ অন্যের জন্য করো। পরার্থে কাজ করাকে নিষ্কাম কর্ম বলে। এত সহজে নিষ্কাম কর্মের ওই গীতার সংজ্ঞাটাকে বুঝিয়ে দেওয়া। কেননা আপনি যখন অন্যের জন্য কাজটা করেন সেখানে আপনার কোনো আকাঙ্ক্ষা থাকে না ফলের। তাহলে গীতার মধ্যে বলছে কি নিষ্কাম কর্ম কাকে বলে? যেখানে ফলের আকাঙ্ক্ষা থাকে না, কিন্তু সেটা কর্মটা কিরকম, কার জন্য কিভাবে করলে সেটা হয় তা আমরা বুঝিনি, শিখিনি। কেননা ওটা শ্রীকৃষ্ণ যখন বুঝিয়ে গিয়েছিলেন সেই যুগ চলে গিয়েছে, ওটা এখন আর কেউ বুঝাতে পারে না। তাই ওই গীতার জ্ঞানটাকে বোঝানোর জন্যই তার আবার আসতে হয়েছে। তাই বলছে গীতার একটিও বাণী গিলিলে আস্বাদ নাই, গুরুর পাশেতে বসে সরসে চিবানো যায়। যুগ পরিবর্তন হয়েছে, 1431 চলে গিয়েছে, 1432 চলে আসছে, দাপর যুগ চলে গিয়েছে, কলিযুগ চলে আসছে। তাহলে এই যুগে আমরা যদি ওই গীতা উপনিষদ বেদ এগুলো বুঝতে চাই, তাহলে আমাকে যুগ পুরুষোত্তমকে ধরতে হবে আগে। তাকে যদি না ধরি তাহলে আমি ওগুলো বুঝতে পারবো না। ওই গীতার 18টা অধ্যায় সারমর্ম করে সামগ্রিক ভাবে সবকিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে তিনি এসে বললেন কি যে ওই যজন যাজন ইষ্টভৃতি নতুন কিছু না, সৎ কর্মকে আবার নতুন করে দাও। এটা আলাদা কোনো কিছু না, সত্য যুগে যা ছিল ওই একই জিনিস হতে 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 এ পর্যন্ত, নতুন কিছু না। সৎসঙ্গ সত্য যুগে সত্য পথের নিশানা, এই যে এক মানুষ নতুন তো কিছু না, ও সত্য যুগে যা ছিল ত্রেতা যুগে যা ছিল একই জিনিস দিচ্ছি কিন্তু নতুন করে। কেননা হ্যাচাক লাইট চলে না, তাই আমার টিউব লাইট দরকার। হারমোনিয়াম চলতো, হারমোনিয়াম চলে না, শুধু যেমন পিয়ানো বাজায়, কিবোর্ড। মানে হারমোনিয়াম বাজালে ওই সাউন্ড বেশি আমাদের মনের মধ্যে আকর্ষণ করে না। তাহলে কি হচ্ছে? একই জিনিস তিনি দিচ্ছেন।
এ যে এক মানুষ গড়ার কারখানা, যুগের পর পিছনে ভারী, সম্মুখে ঘোর অন্ধকার। নকল মানুষ দুনিয়া বোঝাই, আসল মানুষ নাই যে আর, আসল মানুষ নাই যে আর। যুগের এ পথ পিছু ভারী, সম্মুখে ঘোর অন্ধকার। বলছেন ঝড় উঠে চলছে তুফান, কলির প্রলয় দেখছিস না? ওরে বিপদ তোদের সামনে আরো, মর্মে কিটা বুঝছিস না? একটু একটু যা কিছু হচ্ছে আমরা মনে করছি যে এই দিন চলে যাচ্ছে ভালোই, কিন্তু সম্মুখে ঘোর বিপদটা বুঝতে পারছি না। কি বিপদ? বাইরের করে না, ঘরের মধ্যে বিপদ। আমি যদি ঘর ঠিক না করি তো বিপদ আসতে আমার বাইরের জন্য অপেক্ষা করতে হবে। এখন বলছেন দেখ, বনের বাঘে কামড়ায় না রে, মনের বাঘে কামড়ায়। মনের বাঘ যদি ঠিক না হয়, আমার মনের মধ্যে যে বৃত্তি প্রবৃত্তি গুলো আছে, আমার সংসারের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে, অর্থাৎ আমার মা বাবা, আমি স্ত্রী, এই স্বামী স্ত্রী, সন্তান সন্ততি সবাই মিলে যদি কিনা আমরা নিজেরা ঠিক না হতে পারি, অন্য মানুষ এসে আমার ঘরে শান্তি দিতে পারবে না। আমার ঘরে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার ঘরে যে কয়জন আছে ওই কয়জনকে শান্ত হতে হবে। ওই কয়জন শান্ত না হলে আমার সম্মুখের অন্ধকার আমি বুঝতে পারছি না। ও তাই যুগের পর পিছনে ভার, সম্মুখে ঘোর অন্ধকার। নকল মানুষ দুনিয়া বোঝায়, আসল মানুষ নাই যে। এই মানুষকে মানুষ করতে, সেই মানুষকে পিছে পড়ে, মানুষকে মানুষ করতে, সেই মানুষ নেমেছে মধ্যে, মানুষের মানুষ ধরতে, মানুষের মানুষ ধরতে যাবে বিচার করে না। এই যে এক মানুষ গড়ার কারখানা, এই যে এক মানুষ গড়ার কারখানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, মানুষ গড়ার কারখানা। একটা মানুষ হতে হলেই হয় না শুধু। আজকে গোটা বিশ্বে আমরা যখন নববর্ষ উদযাপন করছি, এই নববর্ষে যতগুলো পজিটিভ ভাইব তৈরি হয়, গোটা বিশ্বের উন্নয়ন নিয়ে যতগুলো কথা বলে, তার মধ্যে দেখবেন অন্যতম একটা কথা নারী জাগরণের কথা। আমার ঠাকুর বলছেন নারী নয় মা, এই মাতৃ জাতির জাগরণ ছাড়া একটা জাতি জাগানো যায় না। আর মাতৃ জাতি জাগে কি করে? ঠাকুর বলছেন নারী আর পুরুষ পৃথিবীতে জন্মায় কিন্তু এক নয় তারা। যদি এক হতো তাহলে নারী পুরুষের টেম্পারমেন্ট এক হতো, নারী পুরুষের বায়োলজিক্যাল অ্যাসপেক্ট এক হতো, এগুলো কখনো এক থাকে না। আর তাই ঠাকুর বলছেন নারী শিক্ষার ধরন আর পুরুষ শিক্ষার ধরনের মধ্যেও কিছু পার্থক্য থাকে। এই পার্থক্য যদি কেউ না করতে পারে তাহলে সে জীবন যুদ্ধে পরাজিত হয়। আর তাই কি দরকার? ঠাকুর বলছেন নারীরা যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, তাদের জীবনের গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষা, জনন শিক্ষা, এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে সংসার জীবনে সে পর্যদস্ত হয়। ঠাকুর তার দেবী সূক্ত বইয়ে লিখছেন, নারী মায়া আমার, তুমি যত বিশ্ববিদ্যালয়ের কিতাবশালী হও না কেন, গৃহস্থ বিদ্যায় বিদ্যান হয়ে ওঠো, বিদুষী হয়ে ওঠো। মানে গৃহস্থ বিদ্যার ভিতর দিয়ে কি করে হবে? ঠাকুর বলছেন সঠিক একটা বিয়ে দেওয়া প্রয়োজন। সঠিক বিয়ে যদি না হয়, কম্প্যাটেবল ম্যারেজ যদি ততক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সুসন্তান হয় না। আর তাই সঠিক ওই বিবাহের ভিতর দিয়ে, মানে কি স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে তাহলে সুসন্তান হয় না। যে স্বামী স্ত্রী দিনরাত গন্ডগোল করে, স্বামী স্ত্রী গন্ডগোল করে কখন? যখন দুজনের মধ্যে ভালো করে দেখাশোনা করে বিয়ে হয়। দেখাশোনা করে বিয়ে হয় না মানে 10 বছর ধরে প্রেম করলাম, দেখাশোনা করে নেই। 10 বছর ধরে প্রেম করার পরে 10 মাস বিয়ে থেকে না, তাহলে কি দেখাশোনা করেছে? এটা নিজেদের দেখাশোনা। আর আগের দেখাশোনা কেমন ছিল? আগে বাবা মা দেখতো, কি দেখতো? আগে যখন বাবা মা দেখে শুনে বিয়ে দিত, কি দেখতো? বংশ কেমন, কোন বংশের মেয়ে কেমন হয়, এর মা বাবা কেমন, তাহলে এ কেমন হতে পারে, এর এলাকার পরিবেশ কেমন, এর পরিবারের পরিবেশ কেমন,
তারপরে কি দেখতে বলে কেশ বেশ বোধ ব্যবহার চারি নারীর অলঙ্কার। কেশ বেশ বোধ আর ব্যবহার বলে চুলে আমার কি হয়? এই যে আজকে পড়ছিলাম ট্রেনে আসতে আসতে, ঠাকুর বলছেন এই চুল রাখার প্রবণতা সব জায়গায়, এটা শুধু হিন্দু না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নারীর যে কেশ, একটা কেশ হচ্ছে নারীর একটা অলংকার। কেন? এটা পুরুষের হয় না। একটা পুরুষ মানুষ যতই চেষ্টা করুক তার মেয়েদের মতো চুল হবে না, ওটা পুরুষের হয় না, ওটা নারীর হয়, এটা নারীর অলংকার। যা পুরুষের হয় সেটা পুরুষের অলংকার। যারা পুরুষের অলংকার গোপ, যার গোপ নেই সে পুরুষ না। মানে কি পুরুষ মানুষের ওটা অলংকার। গান এই যে দাড়ি রাখে, নবীর সুন্নাত দাড়ি, তাহলে গোপ দাড়ি এটা পুরুষের, আর চুল কার? মেয়েদের। তাহলে কেশ এটা একটা অলংকার। কার অলংকার? ঠাকুর বলছেন কি এখন থেকে মেয়েরা চুল কাটে পুরুষের মতো, এই তুমি চুল কেটে ও ভালো হয় না। কেন? ওর মধ্যে একটা পুরুষালী ভাব চলে আসে। তাহলে একটা পুরুষালী ভাবের মেয়ে আবার বিয়ে করলো একটা পুরুষ, তাহলে দুইটাই পুরুষ। দুই পুরুষ যদি সংসারে ঢোকে তা কি হবে? মারামারি হবে না? স্বামী স্ত্রী নেগেটিভ পজিটিভ মিলে শক্তি হয়। এই যে এখানে লাইটটা জ্বলছে, দুটো তার, দুটো তার না, দুটো তারের মধ্যে কি আছে? একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এই যে মাইকটা চলছে, ইয়া চলছে, সবকিছুর মধ্যে দুটো তার, একটা নেগেটিভ একটা পজিটিভ। দুটোই যদি পজিটিভ হয় লাভ নাই, আবার দুইটাই যদি নেগেটিভ হয় লাভ নাই। ঠাকুর বলছেন নেগেটিভ যদি নেগেটিভের মতো না থাকে, পজিটিভ হয়ে ওঠে, তাহলে ওর মধ্যে পজিটিভে পজিটিভে তখন ঝামেলা পায়, মানে ওই ভাবগুলো ভালো না। তাহলে কেশ বেশ, বেশ মানে পোশাক। নারীর পোশাক নারীর মতো হওয়া উচিত। এখন নারী যদি পোশাক পরে পুরুষের মতো, আর পুরুষ যদি পোশাক, আজকে এখন এখানে যে পুরুষ মানুষগুলো আছে সবাই যদি শাড়ি পরে দেওয়া হয়, আর আমার যে মায়েরা আছে সবাই যদি শার্ট প্যান্ট পরে, দেখতে কেমন লাগে? হয় না। কেন? ওটা নিয়ম না। ওই নিয়মের মধ্যে আমাদের সমাজ, ওই নিয়মের মধ্যে আমাদের বায়োলজি, বিজ্ঞান কোনো কিছুই আমাদের ঢোকায় নেই। আমাদের এই জিনিসগুলো তৈরি হয়েছে অনেক যুগ যুগ ধরে, সৃষ্টির প্রথম থেকে। তাই নারীর বেশের মধ্যে নারীর অলংকার লুকিয়ে থাকে, আর বোধ ব্যবহার। নারীর যদি বোধ, সেন্স, কোন সেন্স? ঠাকুর বলছেন একটা পুরুষ মানুষ যত চেষ্টা করুক তার গৃহের সেন্স তৈরি হয় না। মানে ঘরের মধ্যে ঘর সাজানো সেন্স পুরুষের কখনো হয় না। আপনারা যদি কোনো জায়গায় ওই বাসা বাড়িতে যান, শহরে দেখবেন ছেলেদের যে মেসগুলো থাকে এত নোংরা, মানে ছেলের মানুষ ব্যাচেলর লাইফে নোংরা শেষ। যতই সাজা, শত সাজানোর পরেও নোংরা থাকে। আর মেয়ে দুটো যেমন ঠিকঠাক সুন্দর, মানে ওর ওই অভ্যাস জিনের মধ্যে, ওই জিনের মধ্যেই ঘর সাজানোর অভ্যাসটা আছে। ওটা নারীর, একটা নারী চাইলে 10 জনের পরিবেশ সামলাতে পারে। একটা নারীর, একটা মায়ের কাছে 4টে বাচ্চা আছে, ওই 4টে বাচ্চাকে সামলে রেখেও কাজ করতে পারে। আর একটা পুরুষ মানুষ একটা বাচ্চা দিলে অস্থির হয়ে যাবে, ওর নিজের কাজ হবে না। এটা নারীর বৈশিষ্ট্য, যে নারীর সংসারের বোধ নারীর মধ্যে দেওয়া, ওটা পুরুষের মধ্যে দেওয়া নাই। তাহলে এই বোধ আর ব্যবহার, ব্যবহার মানে ঠাকুর বলছেন একই নারী কখনো কন্যা, কখনো জায়া, কখনো জননী। আবার একই নারীর একই সংসারে বিভিন্ন রূপে বিভিন্ন সময় প্রতিভাত হতে হয়। এই কার সাথে কখন কেমন ব্যবহার করতে হয়, এ নারী যতটা শিখবে নারীর কাছ থেকেই শিখে নেবে কে? সন্তান। অর্থাৎ একটা সন্তান তার মায়ের কাছ থেকে যতটা শেখে তার বাবার কাছ থেকে সেটা শিখতে পারে না, কোনোদিনও পারে না, কোনোদিন পারেনি। কেননা ওই মায়ের সত্তাটাকেই সে ধারণ করে রাখে। তাই কি বলা হচ্ছে? এই কেশ বেশ বোধ ব্যবহার চারি মেয়ের অলংকার। তাহলে ঠাকুর বলছেন এর ভিতর দিয়ে যদি নারী শিক্ষা ঠিক মতো না হয়, যদি সঠিকভাবে মাতৃজাতিকে গঠন না করা যায়, এই পৃথিবীতে হাতড়ায় সুসন্তান পাওয়া যাবে না। তাহলে এই যে গোড়ায় হাত দেওয়া, এই দুদিন পরে গীতা পাঠার লোক পাওয়া যাবে না, দুদিন পরে সৎসঙ্গের লোক পাওয়া যাবে না, দুদিন পরে অন্য সবকিছুর লোক থাকলেও ভালো কাজের লোক পাওয়া যাবে না। কেননা ভালো মা যদি তৈরি না করা যায় ভালো সন্তান হবে না। ঠাকুর বলছেন যে এই যুগে সব থেকে বড় জায়গা যেটা, সেটাই হাত দিতে হচ্ছে মাতৃজাতির গঠন। আর তাই ঠাকুর বলছেন যে সৎসঙ্গের 4টা স্তম্ভ, একটা রাষ্ট্র যদি গড়ে উঠতে চায় 4টা স্তম্ভ ধরে গড়ে উঠতে হয়: শিক্ষা, কৃষি, শিল্প আর সুবিবাহ। এরপর ঠাকুর বলছেন ওই শেষেরটা যদি না হয় আগের 3টা দিয়েও জাতি গঠন করা সম্ভব না। একটা জাতি কৃষিতে বিপ্লব ঘটাতে পারে,
আমরা জানি পৃথিবীতে চীন, ভিয়েতনাম এরকম বহু বহু দেশ আছে যারা কৃষি বিপ্লব ঘটিয়েছে। একটা জাতি শিল্পে বিপ্লব ঘটাতে পারে। আমরা জানি হংকং, ইংল্যান্ড এসব শিল্প বিপ্লব ঘটিয়েছে। একটা জাতি শিক্ষায় বিপ্লব ঘটাতে পারে। আমরা জানি জাপান এসব শিক্ষা বিপ্লব ঘটিয়েছে। কেউ শিক্ষায় বিপ্লব ঘটাচ্ছে, কেউ কৃষি বিপ্লব ঘটাচ্ছে, কেউ শিল্পে বিপ্লব ঘটাচ্ছে। কিন্তু সুন্দর মানুষ কি করে গঠন করতে হবে, সেই জাতি গঠনের, সুপরিবার গঠনের বিপ্লব, সুবিবাহের বিপ্লব কেউ ঘটাতে পারেনি। আর তাই কি হচ্ছে, এত কিছু হওয়া সত্ত্বেও, উন্নত রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমেরিকা আরেকজনের উপর আক্রমণ করছে, ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করছে, মায়ানমার রোহিঙ্গাদের উপর আক্রমণ করছে। ঘরে ঘরে জাতিতে জাতিতে হিংসায় ভরে গিয়েছে। কেননা শিক্ষায় মানুষ উন্নত হয়েছে, শিল্পে মানুষ উন্নত হয়েছে, কৃষিতে মানুষ উন্নত হয়েছে, কিন্তু সুবিবাহ হয় নাই, সুসন্তান হয় নাই। এই এত কিছু হওয়া সত্ত্বেও মানুষের মনের মধ্যে থেকে হিংসা, ঘৃণা, ভেদাভেদ এগুলো যায় না। কি হয়েছে, এত কিছু থেকে আরো জগতের ক্ষতি হয়ে যাচ্ছে বেশি। তাই কি হচ্ছে, ঠাকুর বলছেন ওই গোড়ায় হাত দিতে হবে। ও তাই অনুলোমার আচরণে নারীর নীতি শিক্ষা, ও দেখো অনুলোমার আচরণে নারীর নীতি শিক্ষাতে সুন্দর একটা মা পাওয়া যায় সৎসঙ্গের এই দীক্ষাতে, সৎসঙ্গের এই দীক্ষাতে। কেন সৎসঙ্গের দীক্ষা নিলে সুন্দর মা হবে? আমাদের দীক্ষা নিতে সুন্দর মা হবে না? হবে কি করে? একটা মা হওয়ার জন্য একটা নারী কি করে চলবে, কি করে বলবে, কি করে বসবে, কি করে খাবে, দিলাম আপনার সমস্ত শাস্ত্র, বেদ, উপনিষদ, গীতা সব দিয়ে দিলাম। পড়ে 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 বের করে আনেন তো কোথায় লেখা আছে নারী কি করে চলতে হবে, কি করে খেতে হবে, কি করে বসতে হবে, নারীর নীতি কোথায় আছে? খুঁজতে 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 জনম চলে যাবে, খুঁজে পাবেন না ঠিক মতো। এখানে দুটো পাবেন, ওখানে একটা পাবেন, ওখানে একটা পাবেন। আমার দয়াল ঠাকুর যোগ পুরুষোত্তম কেন জানেন? ওই সমস্ত শাস্ত্র ঘেটে 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 সুন্দর করে নারীর জন্য আলাদা নীতিগুলো এক করে বই দিয়ে দিলেন, তার নাম দিলেন নারীর নীতি। আহারে, কেন তাকে যুগ পুরুষোত্তম, কেন তাকে ভগবান বলে জানেন? এই কারণে ভগবান তাই করেন, ভগবান ভক্তের জন্য কঠিন কাজটাকে সহজ করে দেন। এখন আপনার যদি ইচ্ছে হয় যে আপনি কঠিন কাজ করবেন, করেন। ওই বেদ, উপনিষদ, অমুক তমুক, গীতা শাস্ত্র সব পড়ে নারী জাতির জন্য, মাতৃ জাতির উন্নয়নের জন্য সর্বোচ্চ 10-20টারও শ্লোক বেশি পাবেন না। আমার ঠাকুর কি করলেন, ওই সব কিছু মিলে আরো যুগোপযোগী করে নারীর নীতি এক বই দিয়ে দিলেন, নারীর পথে বই দিলেন, দেবী সূক্ত বই দিলেন। তাই তিনি ভগবান, ভগবান তিনি এমনি এমনি নন, ভগবান শাস্ত্র তৈরি করে যান, পূর্বতন শাস্ত্রগুলোকে আরো উদ্বোধন করে দিয়ে যান, তখন ভগবান বলে, তখন থেকে পুরুষোত্তম বলা হয়। তিনি শাস্ত্রকে অবজ্ঞা করেন না, তিনি শাস্ত্রকে বাদ দেন না, তিনি পুরাতন শাস্ত্রকে আরো সমৃদ্ধ করে যান। তাই তাকে বলা হয় ভগবান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলা হয় কেন? তার আগে কবি ছিল না? তার আগে কবি ছিল, কিন্তু ওই কবির কবিতাকে ছাপিয়ে, ওই কাব্যের কাব্য দর্শনকে ছাপিয়ে যখন আরো উৎকৃষ্ট কিছু জগৎকে দিলেন, তাই তিনি হলেন বিশ্বকবি। ঠিক ওরকম পূর্ব পুরুষোত্তম যারা আসেন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু যারা পৃথিবীতে এসেছেন, প্রত্যেকের দর্শনটাকে ছাপিয়ে ওই গীতা, ওই উপনিষদ, ওই বেদ সবকিছুকে মন্থন করে তিনি কি দিয়ে গেলেন? এমন সুন্দর এক জিনিস, যার ভিতর দিয়ে চাইলে এই দীক্ষা নিয়ে যদি কোনো মা একটু পালন করার চেষ্টা করে, তাহলে তাকে সুন্দর মা হতে হবে। তাই কি হচ্ছে, বলে অনুলোমা আচরণে নারীর নীতি শিক্ষা, সুন্দর একটা মা পাওয়া যায় সৎসঙ্গের এই দীক্ষাতে, সৎসঙ্গের এই দীক্ষাতে। দশবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে পারে, দশবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে পারে, দিল জগতে পারে সৎসঙ্গের এই যে এক মানুষ। এই দর্শনীয় সংস্কারটা ঠাকুর বানান নাই, এগুলো সৎসঙ্গের নতুন কিছু। এই গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, অন্নপ্রাশন, এগুলো ঠাকুরের নিজের বানানো কিছু না, এসব শাস্ত্রের জিনিস। আমরা শাস্ত্রকে ভুলে গিয়েছি, আমরা শাস্ত্রকে মানি না, আমরা শাস্ত্রকে চিনি না, আমরা শাস্ত্রকে অবজ্ঞা করি।
আর তাই ওই অবজ্ঞা করে 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 যখন আমাদের জীর্ণ মলিন দশা হয়ে যাচ্ছে, তখন যুগ পুরুষোত্তম নববর্ষে নবযুগে এসে নব আহ্বান দিয়ে বললেন, ওই দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠার সাথে। নিষ্ঠার সাথে তুমি যদি ওই দশবিধ সংস্কার পালন না করো, তুমি চাইলেও সুসন্তান হবে না। তুমি যত শাস্ত্রবিদ হও না কেন, তুমি যত বড় মানে অমুক তমুক যাই কিছু হও না কেন, ঠাকুর বলছেন হোস না যোগী, হোস না জ্ঞানী, গোসাই গোবিন্দ যাই না হোস কি যজন যাজন ইষ্টপ্রীতি না করলে তুই কিচ্ছুই নোস, নাথিং নাথিং, নো নেভার, কিচ্ছু হবে না। কেন? কি এমন জিনিস, কি এমন জিনিস এই যজন যাজন ইষ্টপ্রীতি যে না করলে আমার অন্য কিচ্ছু কিছু হবে না? কেননা যজন যাজন ইষ্টপ্রীতি যে করে না, সে সনাতন ধর্মকে অবজ্ঞা করে, সে মানব ধর্মকে অবজ্ঞা করে, সে এখনো ধর্ম কি তা বোঝেনি। যজন যাজন ইষ্টপ্রীতি প্রত্যেকের বাঁচা বাড়ার মূল লজিমা, মূল সূত্র। যে যজন যাজন ইষ্টপ্রীতি পালন করে না, সে বেঁচে থাকতে পারে না পৃথিবীতে। এই কেমন কথা বলে? তাহলে কি সব দর্শনে যজন যাজন ইষ্টপ্রীতির কথা আছে? কোথাও এক নামে আছে, কোথাও অন্য নামে আছে। কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, কিন্তু জিনিস তো একই। সব জায়গায় একই কথা বলা। ওই গীতায় যেমন বলা হচ্ছে যজ্ঞ দান ও তপক্রিয়া, অর্থাৎ তোমাকে যজ্ঞ করতে হবে, দান করতে হবে, তপস্যা করতে হবে, আর ওই সৎকর্ম এগুলো পালন করতে হবে। এই সামগ্রিক ভাবে ঠাকুর এসে সহজ করে বললেন যে তুমি নিজে আগে করো, নিজে আগে আদর্শ হও। আর শুধু নিজে আদর্শ হলে হবে না, তুমি তোমার আরেকজনকে আদর্শ তৈরি করো। আর এই কেন্দ্রবিন্দুতে রাখো তুমি ইষ্টকে। অর্থাৎ তোমার কেন্দ্রবিন্দু যদি আদর্শ না থাকে, আর তুমি যদি নিজে ঠিক মতো পালন না করো আর অপরকে দিয়ে পালন না করো, তাহলে যত কিছু করো না কেন তোমার ধর্ম পালন হবে। এটা তো ঠাকুর বলছেন না, এটা বেদ বলছে, এটা উপনিষদ বলছে, এটা গীতা বলছে। গীতার মধ্যে অষ্টাদশ অধ্যায় একদম শেষে গিয়ে আমার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি সব ত্যাগ করতে পারো, কিন্তু তুমি এই তিনটা কর্ম ত্যাগ করতে পারবে না। কত সুন্দর কথা। তাহলে শ্রীকৃষ্ণ বলছেন এত দোষ হচ্ছে না, আমার ঠাকুর বললো দোষ? হ্যাঁ, ঠাকুর এত বড় বাণী দিলেন, হোস না যোগী, হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টপ্রীতি না করলে তুই কিছুই নোস। কেন কিছুই নোস? কারণ গীতার মধ্যে এত কথার পরে অর্জুনকে বলেন, অর্জুন তোমার সব বললাম, সব বাদ দাও, কিন্তু এই তিনটা যদি বাদ দাও তাহলে কিন্তু তুমি কি হয়ে যাবে? জিরো, কিছু হবে না তোমার। ওই একই কথা ঠাকুর বলছেন, তুমি গোসাই গোবিন্দ যোগী যাই হও না কেন, তুমি যদি যজন যাজন ইষ্টপ্রীতি না করো তাহলে তুমি জিরো। মানে বাংলায় বলছেন ঠাকুর, তাই একটু শুনতে অন্যরকম লাগে, কিন্তু কথা তো একই। কেন এই কথা বলছি? কারণ হচ্ছে এই ওই যজন যাজন ইষ্টপ্রীতির সিলেবাস। শুধু সুসন্তান হলেই হবে না, পৃথিবীতে সুসন্তানও বহু জন্ম নেয়, কিন্তু ভালো সিলেবাস না পেলে ভালোভাবে লেখাপড়া করে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। ও তাই যজন যাজন ইষ্টপ্রীতি করলে মহাভীতি যায়, শক্তি যত মহামুখী দেখায়, মহামুখী অশান্ত ইন্দ্রিয় গণে ইন্দ্রিয় তো নেয় না কখনে, অশান্ত ইন্দ্রিয় গণে ইন্দ্রিয় তো নেয় না কখনে, অশান্ত ইন্দ্রিয় গণে ইন্দ্রিয় তো নেয় না কখনে, স্বর্গরাজ্যে অর্ধদানে সুন্দর হয় দেশখানা। ইনি এক মানুষ গড়ার কারখানা, ইনি এক মানুষ গড়ার কারখানা, সৎসঙ্গে সত্য যুগে সত্য পথের নিশানা, সৎসঙ্গে সত্য যুগে সত্য পথের নিশানা, ইনি এক মানুষ গড়ার কারখানা। অশান্ত পৃথিবী থেকে শান্ত পৃথিবীতে রূপান্তর করতে চাই আমরা নববর্ষের দিনে। আর এই শুভ নববর্ষে অশান্ত ইন্দ্রিয়কে শান্ত করতে গেলে যা করা দরকার, সেই সিলেবাসে যজন যাজন ইষ্টপ্রীতি স্বস্তি লেখা যায়। বলছে আমার অশান্ত ইন্দ্রিয় আমাকে সবসময় অশান্ত করে রাখতে চায়। অর্জুনেরও ওই অশান্ত ইন্দ্রিয় ছিল, ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ইন্দ্রিয়গুলো। তার রথের 6 সারথি, 6টা ঘোড়া, ওই 6 ঘোড়া তাকে চালাতো। অর্জুন কি করলেন? ওই 6টা ঘোড়ার দড়ি, 6টা ঘোড়া রথের রশি তুলে দিলেন কার হাতে? তার আদর্শের কাছে, তার গুরুর হাতে, তার রথের সারথির কাছে। আমাদের কি উচিত? আমাদেরও জীবন যুদ্ধের, আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আমাদের যাবতীয় সংসারের যা কিছু সবকিছু নিয়ে তাকে অর্পণ করতে হয়। এর আগে এক আলোচনায় বলেছিলাম
ঠাকুরকে আমরা যে ইষ্টভীতি দেই, ওই ইষ্টভীতি টাকা পয়সা ধন দৌলত চাল এগুলো দিয়ে হয় না। প্রতিদিন ইষ্টভীতি নিবেদনের পরে ঠাকুরের কাছে একান্ত নিবেদন করতে হয়, ঠাকুর আমি আমাকে অর্পণ করে দিলাম তোমার কাছে। প্রতিদিন এই নিত্য নিবেদনের ভিতর দিয়ে মনের মধ্যে এক নিষ্কাম ভাব ফুটে ওঠে। ঠিক এরকম ভাবে তার সাথে আমার এক নতুন সম্পর্ক তৈরি হয়। কেন বলছি? তখন আমার মনটা শান্ত হয়। চুম্বক দেখেছেন? চুম্বক, একটা লোহা চুম্বকের গায়ে রেখে দেবেন, ওই চুম্বকের গায়ে থাকতে 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 একদিন এমন হয় ওই লোহাটাই চুম্বক হয়ে যায়। ঠিক ওরকম পরম শান্ত যিনি, জগতের শান্তির মূল কারণ যিনি, তার সঙ্গ করতে 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 তার নীতিতে চলতে 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 আমি নিজে শান্ত হয়ে যাই। আর তখন আমি তো শান্তি প্রতিষ্ঠা করবো। আমার শান্তি জগতে কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। পৃথিবীতে কেউ কারো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। যার শান্তি তাকেই প্রতিষ্ঠা করতে হয়, আর যার সংসারে গন্ডগোল সেই পাকায়। তাই ঠাকুর বলছেন, তুমি তোমার ওই নিজের গোড়ায় নিজেকে আগে চেনো, নিজের চর্চা করে নিজেকে কি করে পরিবর্তন করতে হয় তাই করো। আর সেজন্য একমাত্র তাকে ধরো, আর কোনো পথ নেই। আর সব প্রতিকূল প্রতিকূলে পৃথিবীতে বিশ্ববিদায় রাধা নামের খেয়া বেড়ে অকুলেতে দিচ্ছে পৃথিবীতে বিশ্ববিদায় রাধা নামের খেয়া বেড়ে অকুলেতে দিচ্ছে সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কেউ এই তরিতে, সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কেউ এই তরিতে। আমার শান্ত চিত্ত লাগবে, অশান্ত চিত্ত না। আপনারা দেখেন ঘুরে ফিরে শান্তির কথা শুধু বলছি। আজকে নববর্ষে অশান্তির কথা বলবো না। নববর্ষের দিন তো শুধু শান্তির কথা। তাহলে কি করতে হবে? শান্ত চিত্তে উঠতে হবে। আমাদের কিন্তু অনেকের অশান্ত চিত্ত, মানে বুঝেন তো, মানে ঠাকুরের দীক্ষা নিছি কিন্তু করি না, ওই করে কিছু হয় না, ও করি না, মানে ইচ্ছা হয় করি, ইচ্ছা হয় করি না। ইষ্টবিধি করলাম, যেদিন করলাম না, পাড়ালাম না। ইষ্টবিধি সকালে করলাম, এই প্রার্থনা সকালে করলাম, বিকেলে করলাম না, বিকেলে করলাম, সকালে করলাম না, এই নাম দান করছি না, মানে ইচ্ছা মতো না। শান্ত মাথায় গুরু যা বলে দেবেন তাই করতে হবে, বিনা ওজরে বিনা আপত্তিতে। বরং আর নির্দেশের বাইরে কোনো নির্দেশ নাই। তিনি যা বলে দেবেন ওটাই ধর্ম, তিনি যা বলে দেবেন ওটাই মত, তিনি যা বলে দেবেন ওটাই পথ, তিনি যা বলে দেবেন ওটাই আমার জীবনের একমাত্র শপথ। আমি ওর বাইরে চললেই বিপদ। আমার একমাত্র কাজ তাকে অনুসরণ করে চলা। তাই কি করতে হবে? শান্ত চিত্তে তার নৌকায় উঠতে হবে। নৌকায় উঠেছেন কখন? নৌকায় উঠলে যদি আপনি বেশি নড়াচড়া করেন তো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, নিজে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, নৌকা সহ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নৌকায় উঠতে হবে শান্ত ভাবে। তার এই নৌকায় শান্ত মন নিয়ে উঠলে কি হবে? বলে সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কেউ এই তরিতে, সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কেউ এই তরিতে। ভবসাগর পাড়ি দিতে, ভবসাগর পাড়ি দিতে তুফানে ভয় লাগে না। এই যে এক মানুষ বলে সৎসঙ্গ সত্য যুগে সত্য পথে নিশানা, সৎসঙ্গ সত্য যুগে সত্য পথে নিশানা। এই যে এক মানুষ বলে কারখানা, এই যে এক মানুষ বলে কারখানা, সৎসঙ্গ সত্য যুগে সত্য পথে নিশানা, সৎসঙ্গ সত্য যুগে সত্য পথে নিশানা, সৎসঙ্গ সত্য যুগে সত্য পথে নিশানা। এই যে মানুষ গড়ার কারখানা। আনন্দবাজার শেষ, অনেকে চলে গিয়েছে, অনেকে ঘুমায় গিয়েছে, একজন ঘুমাচ্ছে, শুরু করছে কেবল, আরো আস্তে আস্তে মাথা কাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন খুলিতে একদম হয়েও গেছে, এরকম সব একজন ঘুমাচ্ছে। তার মধ্যে শোনে একটু ঘুমায়, কেননা রাত তো হয়েছে। মেলোডি আলোচনা শুরু করলাম রাত 2টায়। আজকে ওইরকম অবস্থা, এত রাত করা যাবে না। আমি নিজেও ক্লান্ত, তারপরে দিন রক্ষার্থে আজকে আসা। নববর্ষের এই দিনে সবার কাছে একটাই অনুরোধ, সবার কাছে একটাই আকাঙ্ক্ষা, একটা আশা। নবদিনের এই নব আশা
যারা এখনো পর্যন্ত ঠাকুরকে চেনেননি, ঠাকুরকে ধরেননি, এখনো পর্যন্ত দ্বিধায় আছেন ঠাকুরের দীক্ষা নেব কি নেব না, আমি নির্দ্বিধায় বলছি ঠাকুরের দীক্ষা নিয়ে দেখেন। আপনার জীবন যদি পরিবর্তন না হয় তাহলে বলবেন। আপনি ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের পথে চলে আপনি বৈষ্ণব হন, আপনি পরম বৈষ্ণব হতে পারবেন। আপনি শৈব হন, পরম শৈব হয়ে উঠবেন। আপনি যে পথে যাই করেন না কেন, যুগের উপযোগী এই বীজ মন্ত্র যখন আপনি ধারণ করবেন তখন আপনার জীবনটা পাল্টে যাবে। তাই এই বাউই চণ্ডীর যারা এখনো পর্যন্ত অদীক্ষিত আছেন, প্রত্যেক ঘরে ঘরে আমি বলবো আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি নিজে সপরিবারে কাল সকালেই ঠাকুরের কাছে এসে আহত হন, প্রত্যেকে দীক্ষা গ্রহণ করুন এবং প্রত্যেকের জীবনটা পাল্টে যাক। সুদিনের আশায়, নববর্ষের আশায় আমাদের প্রত্যেকের জীবন সার্থক হয়ে উঠুক। প্রত্যেকেই তাকে ধরে নতুন দিনের সন্ধান করে আমরা যেন জীবনে সার্থক হয়ে উঠি। সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এই কামনায় এখানে শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।